যে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার। নাটক কম কর প্রিয়, নিজে নিজে বাড়ি করে ডিজেল দিয়ে পুরাইছে, যেহেতু পুরো মিডিয়া তার দিকে ভালো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি করে দেয়, এইটা টোটালি একটা দান্দাবাজি। এই হোয়াটসঅ্যাপ বৈভাবী, আসসালামু আলাইকুম, দিস ইজ তামিম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। আজকে ভিডিওটাতে আমি খুব ভালো করে প্রমাণ করে দেব আমাদের কুত্তা কাবি সে নিজেই তার বাড়িতে আগুন দিয়েছে। এই শালাটা নাস্তিক আর মানুষ, এটা রেজাল্ট অবশ্যই পাইছে। এটা আসলে মানে ওই কবি নামে কলঙ্ক, কুত্তা কাবি। গাইস, কাবি ভাই কত সুন্দর বই লেখে সেটা দেখবো আমাদের ফারাবি ভাইয়ের একটা বই ভিডিও রিভিউতে। তুমি চাইলেই আমার থেকে যেতে পারতে, যেমন আমি এখনো থেকে গেছি তোমার শেষ। মানে ভাই এগুলা অনুগল্প না, মানে অনুকাব্য গ্রন্থ না পরমাণু কাব্য গ্রন্থ, আমি না ঠিক বুঝতেছি না। গাইস, আমাদের কুত্তা কাবি সে একজন কবি নামে কলঙ্কিত, সেটা তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমি কাবিকে নিয়ে একটা পজিটিভ ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সামনে এই ভিডিওটা আসলো, আমার চোখগুলো খুলে গেল। আমি লিখছি লুচ্চামি করলো কাফি আর বাড়ি ঘর পুড়ে ওটা উস্তেমার প্রমাণ দেন, এটা উস্তেমার ওই বকছো তা কাবি লুচ্চামি করে নাই মানে? একজন কবি হয়ে মায়া মানুষের হাত ধরে টানাটানি করা, গোলাপ ধরা, এটা কি লুচ্চামির মধ্যে পড়ে না? মানে একটা মহিলা মানুষের তুই একলা পায়া সবাই মিলে তোরা জুলুম করতেছস, দাঁড়া তোদের আজকে খবর আছে। সবাই জানে উনি হাত ধরে দিচ্ছে ঈদে। ওই মনের কথা কইছে রে, মনের কথা কইছে আপাই, আমাদের মনের কথা কইছে। মানে কাফি একজন লেখক হয়ে যে মায়া মানুষের হাত ধরে টানাটানি করে, এটা তো লুচ্চামির মধ্যে পড়ে। না বল এটা আমি আপনাকে কান্ডুটা দেখেন, মানে বুড়া পাটার একটা পাতো এমনিতে কবরের মধ্যে চলে গেছে, আর একটা পানি লাফালাফি এমনি করিস না বাবা। তো গাইস, এখানে মেন কাহিনীটা হইছে কি, মানে এই মহিলা কাফিকে নিয়ে একটা পোস্ট করেছিল যে লুচ্ছামি করলো কাফি, মেয়েদের হাত ধরে টানাটানি করলো এবং ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার। মানে এই মহিলাটা মনে করেছিল যে মেয়েদের সাথে যেহেতু হাত ধরে টানাটানি করেছে একজন লেখক হয়ে, সেই জন্য তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পোস্টটা করার সাথে সাথেই তার কাফি ভাই ব্রাদার, কাফি ছেলে পেলে পাঠিয়ে দিয়েছে, লোকজন পাঠিয়ে দিয়েছে এই মহিলার উপরে অত্যাচার জুলুম, এবং শেষ পর্যন্ত এই মহিলাকে ক্ষমা চাওয়াই নিছে। মানে মেন কথা হচ্ছে কি, মানে কাফি এই মহিলাটার সাথে জুলুম করছে। আমি আসলে কিছু ফেসবুকে কিছু পোস্ট ভাইরাল হয়েছিল যে ওর মেয়েদের নিয়ে হাত ধরে, আমি ওর ইস্যুতে আমি লিখছি যে উনি এরকম একটা কাজ করছে, তার জন্য ওর ক্ষতিগ্রস্ত হলো বাবা মা। এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করে আসলে স্ট্যাটাসটা দিয়েছিলাম, কিন্তু এটা আসলে রাজনৈতিক, উনি তো কোনো রাজনীতি করে এই বিষয়ে আমি আসলেই জানতাম না। আমি ভাবছি কি উনি একটা বই লেখক হিসেবে আমি এটা জানি, এবং সাময়িক কিছু পোস্ট ভাইরাল হয়েছে, আমি ভাবছি কি উনি হচ্ছে মেয়েদের হাত পা ধরছে, এর জন্য সম্ভবত জনগণ ওনার বাড়িটা পুরাই দিছে। আমি এটাই ভাবছিলাম, এইভাবে আমি ওই স্ট্যাটাসটা শেয়ার করছি যে উনি বাসা কলাপাড়া, এটাই তো আমি জানতাম না। লুচ্চামি ওনার করছে, কিন্তু ওনার বাড়ি ঘর পুরাই দিয়ে ক্ষতিগ্রস্ত বাবা মা হলো। এটা আমি আসলে বুঝাইতে চাইছি যে একটা সন্তান অপরাধ করলে তার বাবা মা ক্ষতিগ্রস্ত হয়। একটা মানুষের মধ্যে বিন্দু পরিমাণ জ্ঞান এবং বুদ্ধি থাকলে একটা মানুষ অবশ্যই বুঝতে পারবে এই মহিলাটা যেগুলো কথা বলেছে এবং যে ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছিল এটা সম্পূর্ণটা রাইট ছিল, কিন্তু কাফি অন্যায়ভাবে এই মহিলার উপরে জুলুম করেছে, এটা কখনো ঠিক হয়নি। কাফি তুই তো নিজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিস, অন্যকে নিয়ে কথা বলিস, তাই তার মানে এই না তোর যে পাওয়ার আছে তুই এই পাওয়ারে অপব্যবহার করবি। আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো, এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। ডরাই গেছে রে ভাই, ডরাই গেছে। ডক্টর ইউনূস আমাদের সড়ক মন্ত্রী ভাই ডরাই গেছে। আচ্ছা, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরো ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। হ্যালো ডক্টর ইউনূস সাহেব, ওই যে কাফির বাড়ির সামনে একটা 10 তলা বিল্ডিং খাড়া করো, আর পুরাতন বাড়িটা জ্বলে গেছে, ওই 10 তলা বিল্ডিংটা তার নামে লেখা দাও। এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি? আসলেই তো ভাই এই বিপ্লবী সরকারের কাজটা কি, মানে কাফি যখন যেটা বলবে তখন সেটা শোনা, মানে অর্থাৎ কাফি পাঁচ আটা। আমার কাছে মনে হয় এই সরকার, মানুষও বলে এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে। মানে ভাই সত্যি কথা বলতে কি আমিও বিশ্বাস করি সরকারের উপর থেকে আস্থা এবং বিশ্বাস হারাই যাচ্ছে, তবে সাধারণ জনগণের না, শুধু কাফি ভাই। মানে ভাই সত্যি কথা বলতে কি কাফি ভাই জুলাই আগস্টের সময় ছাত্রদের পক্ষে কথা বলা এবং নতুন সরকার গঠিত হওয়ার মূল উদ্দেশ্য ছিল সরকারের কাছ থেকে সুবিধা পাওয়া কিংবা উপদেষ্টা হওয়া। কারণ ভাই দেখেন, একটা মানুষের বাড়িঘর পুড়ে যাওয়ার সাথে সাথে সে কিভাবে বলতে পারে আমাকে সরকার থেকে নতুন একটা বাড়ি করে দেওয়া হোক। কাফি ভাই সম্পূর্ণ টাকা পয়সা যদি নষ্ট হয়ে যেত, সে যদি নিঃস্ব হয়ে যেত, তাহলে তো মানা যেত। অনেকে বলছে তার বাড়িঘর পুরাতন এবং তার যে জিনিসপত্র আছে, বাড়িঘরের যে জিনিসপত্রগুলো আছে সম্পূর্ণ একেবারেই পুরাতন, তাই সে পুরাতন সবকিছু জ্বালিয়ে দিয়ে সরকারের কাছে নতুন ধান্দাবাজ করার সুবিধা খুঁজছে। এত কিছু ইঙ্গিত দেখে আমরা অবশ্যই বলতে পারি কাফি তার নিজের বাড়িতে নিজে আগুন দিয়েছে। সুতরাং আমি 7 দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।